আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা ডেসিমাল থেকে আমরা অলরেডি সবগুলো রূপান্তর দেখেছি, বাইনারিতে দেখেছি, অক্টালে দেখেছি এবং হেক্সাডেসিমেলেও আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখেছি, রাইট? তো আমরা দশমিকের ক্ষেত্রে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমাদের কিভাবে পরিবর্তন করতে হবে সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখব, রাইট? আচ্ছা, ওকে, ফাইন। তো দেখো, আমাদের রূপান্তর অর্থাৎ ডেসিমাল থেকে যদি আমরা যদি ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যাই, তো ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হলে আমরা কি জানি, হেক্সাডেসিমাল বেস মেইনলি 16। তো 16 দ্বারা আমরা কি করতে হবে, যদি আমাদের যে প্রদত্ত সংখ্যা থাকবে, আমাদের ডেসিমাল সংখ্যা থাকবে, এটাকে আমরা 16 দ্বারা জাস্ট কি করে দেবো, ভাগ করে দেবো, রাইট? তো আমরা এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, বাট আমাদের যদি দশমিক সংখ্যার ক্ষেত্রে হয় তাহলে 16 দ্বারা অর্থাৎ 16 দ্বারা অলওয়েজ গুণ করে দেবো। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, রাইট? তো দেখো, আমরা অলরেডি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখেছি। তো আজকের ভিডিওতে আমরা একটা দশমিক সংখ্যা চুজ করব। তো আমি সিম্পল একটা ছোট সংখ্যায় চুজ করি, 30.0.23। এটা আমাদের দশমিকে দেওয়া আছে, ধরলাম 10, বেস 10, আর এটাকে রূপান্তর করতে হবে আমাদের হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। তো দেখো, এটা আমরা সমাধান কিভাবে করব। তো এটা সমাধানে আমার একটা হাম্বল রিকোয়েস্ট, আমাদের সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে। ওকে, তাহলে ফার্স্ট অফ অল দেখো, তো আমরা কি করব, প্রথমে এই দশমিক সংখ্যাটা এখানে লিখবো 23। লেখার পর আমরা কি করব, জাস্ট আমরা এভাবে টান দিয়ে একটা কি করব, আমরা বেস দ্বারা 16 দ্বারা, সরি, হ্যাঁ 16 দ্বারা আমরা কি করব, গুণ করে দেবো। হ্যাঁ, তো গুণ করার প্রসেসটা আই থিঙ্ক আবার আমি বলতেছি। তো আমরা গুণ করার পর যদি আমরা মানটা এরকম পাই, তো আমাদের ফার্স্ট অফ অল এইখানে দেখতে হবে এখানে কত ঘর পর আমাদের দশমিক আছে। দ্যাট মিনস 2 ঘর পর দশমিক আছে। তো আমাদের যদি অ্যাজ ইউজুয়াল দুইটা সংখ্যা আসে, হ্যাঁ, তাহলে আমরা কি করব, দশমিক ধরলাম অ্যাজ লাইক 18, হ্যাঁ, তাহলে আমরা এই অবস্থায় লিখবো। বাট যেহেতু আমাদের এখানে কত আছে, দশমিকের পর দুইটা সংখ্যা আছে, যদি অ্যাজ লাইক আমাদের তিনটা সংখ্যা আসে, হ্যাঁ, এবং 1 2 3 অ্যাজ লাইক একটা সংখ্যা আসলো, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই যে মাঝে দশমিকের আমরা আমরা 2 ঘর পর দশমিক দেব, 1.223 হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কি করব, ওয়ানটা আমরা পূর্ণ সংখ্যা হিসেবে কাউন্ট করব, আর এই 23 কে দশমিক হিসেবে কাউন্ট করব, রাইট? আচ্ছা, এটা পূর্ণ সংখ্যা, এটা দশমিক সংখ্যা, আর পূর্ণ সংখ্যাটা আমরা এই যে এই রেখার বাহিরে অলওয়েজ লিখব। তো এটা আমি আবার বললাম যাতে করে ভুল না হয়। আচ্ছা, ওকে। তো আমরা 16 দ্বারা প্রথমে গুণ করি, কত হয় দেখো। 16 দ্বারা যদি আমরা 23 কে গুণ করি, তোমরা একটু ক্যালকুলেটেড করবা। তো এগুলো ক্যালকুলেটেড করা যায়, জাস্ট আমাদের লিখিতর ক্ষেত্রে একটু দেখা লাগবে, যার যার কারণে আমরা এটা করব। তো এটা যদি ক্যালকুলেটেড করি তাহলে আমরা কত আসবে, 368 আসবে। তাহলে যদি 368, তো আমরা দশমিকের পর 2 ঘর পর আমরা দশমিক দেবো, তাহলে কত হবে, 3.68। তাহলে আমরা থ্রিটাকে পূর্ণ সংখ্যাটাকে বাহিরে লিখবো, আর দশমিক দিয়ে 68কে ভেতরে লিখবো। তো এটাকে আবার 16 দ্বারা গুণ করব। আবার যদি 68কে 16 দ্বারা গুণ করি তাহলে কত হবে, এটা আসবে আমাদের 1088, হ্যাঁ, 1088 আসবে। তো আমরা 2 ঘর পর দশমিক দিলাম, তাহলে 10 10.88, রাইট? আচ্ছা, তাহলে 10টাকে বাহিরে রাখলাম, তাহলে আমাদের কত হবে, 0.88। তো এইভাবে আমাদের প্রসেসগুলো চলতেই থাকবে। তো আবার যদি আমরা 16 দ্বারা গুণ করি, আবার 16 দ্বারা গুণ করলে আমাদের কত আসবে দেখো। এটাকে আবার যদি গুণ করি তাহলে আই থিঙ্ক এখানে আমি ক্যালকুলেটর করলাম একটু, 1488। তাহলে 1488, তাহলে দ্যাট মিনস 2 ঘর পর দশমিক নিলে 14.08 হবে। তাহলে 14টাকে সামনে নিলাম, আর 0.8 থেকে এখানে দিলাম। তো এইভাবে অ্যাজ লাইক তোমরা করবা, হ্যাঁ, 16 দ্বারা বারবার গুণ করবা, কত আসে, পূর্ণ সংখ্যাকে আমরা বাহিরে রাখবো আর দশমিকটাকে ভিতরে রাখবো। এইটা, এই প্রসেসটা একটু অবলম্বন করবো। আচ্ছা, আই থিঙ্ক
আই থিঙ্ক এইগুলো আইএসএম ইউজুয়াল যে আমরা বাইনারিতে রূপান্তর করছি, ওখানে 2 দ্বারা গুণ করেছিলাম, অক্টালের ক্ষেত্রে 8 দ্বারা গুণ করেছিলাম, এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16 দ্বারা গুণ করেছিলাম। তো এই সংখ্যার ক্ষেত্রে আমাদের একটা আবার ফির নিয়ম আরেকটা জানতে হবে, নিয়ম তো না, তো আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। আমাদের যেহেতু হেক্সাডেসিমালের বেল হলো 16 না, রাইট? তো 16 এর ক্ষেত্রে আবার ফের দুইটা অংশ আছে, একটা 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা, আর একটা এ থেকে এফ পর্যন্ত এই লেটারগুলো আছে। তো এই লেটারগুলো কখন হয় আমি আই থিঙ্ক গত ভিডিওতে দেখা দিচ্ছি। এ বলতে এখানে কি বোঝায়, 10 কে বোঝায়, হ্যাঁ। আর এফ বলতে আমাদের 15 কে বোঝায়। তো আমাদের এখানে 10 দেওয়া আছে, তাহলে 10 দ্বারা আমরা কি রিপ্রেজেন্ট করব, হেক্সাডেসিমাল সংখ্যাকে এ কে রিপ্রেজেন্ট করবো, এটা এবারে একটা লিখে দিলাম। আর 14 দ্বারা রিপ্রেজেন্ট করে আমাদের ই ই সংখ্যাটাকে, হ্যাঁ। তো আমরা ব্র্যাকেটের মধ্যে ই কে এখানে রিপ্রেজেন্ট করে দিই। এই হলো আমাদের মানটা। তো আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে এখানে, মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং লিস্ট সিগনিফিক্যান্ট বিট। দশমিকের ক্ষেত্রে মেনলি উপরে হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর নিচে হয় লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো আমরা অলওয়েজ মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট বিটের দিকে আসবো। তাহলে আমাদের সংখ্যাটা কত হবে দেখো, তাহলে আমরা কত সংখ্যা নিয়েছিলাম, 0.23 সংখ্যাটাকে আমরা অক্টালকে, সরি ডেসিমালকে যদি হেক্সাডেসিমালে রূপান্তর করি, তাহলে আমরা কত পাবো, 3 এ ই, 3 এ এত আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করলাম। এই হলো আমাদের সংখ্যা। তো আই থিঙ্ক এইটুকু আমরা বুঝতে পারছি। তো এই রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং আমাদের সাথেই থাকবা। তো আই থিঙ্ক আমাদের রূপান্তরগুলো অলওয়েজ কমপ্লিট, হ্যাঁ। ডেসিমাল থেকে সব রূপান্তর কমপ্লিট। তো তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। তো এটা পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যার একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, 1608.71। তো এটাকে আমার দশমিকে দেওয়া আছে। তো এটাকে আমরা যদি হেক্সাডেসিমালে করি, সেক্ষেত্রে আমাদের মানটা কত আসবে, এইটা একটু কাইন্ডলি তোমরা করে জানাবা, রাইট? ওকে, তো এটা হলো তোমাদের হোমওয়ার্ক। তো আই থিঙ্ক এটা বুঝতে পেরেছি। তো আজকে ভিডিওটা বেসিক্যালি এই পর্যন্তই। দ্যাটস ইট ফর টুডে।